বাংলার ভূমি পোর্টালে নতুন আপডেট এসেছে। আপনারা এখন দেখতে পাচ্ছেন বাংলার ভূমি পোর্টালের কালার পরিবর্তন করা হয়েছে এই নতুন, এবং বাংলার ভূমি পোর্টালে আরওআর বা পিআই অ্যাপ্লিকেশনের প্রসেস পরিবর্তন করা হয়েছে। অর্থাৎ বাংলার ভূমি পোর্টালে আপনারা ডিজিটাল পর্চা বা দাগের তথ্য আবেদন প্রসেস এবং সেটা সাইন হয়ে যাওয়ার পর ডাউনলোডের প্রসেসটা পরিবর্তন করা হয়েছে। সেজন্য বাংলার ভূমি পোর্টালে মেনটেন্সের জন্য সার্ভার ইস্যু চলছিল। বর্তমানে সেই বাংলার ভূমি পোর্টালে সার্ভার ইস্যু স্টেবল করা হয়েছে, অর্থাৎ খুব সুন্দর কাজ করছে। আপনারা সরাসরি banglarbhumi.gov.in এই পোর্টালটি ওপেন করে আপনারা বাংলার ভূমি পোর্টালের সমস্ত কাজ করতে পারবেন। যেমন ধরুন, আপনারা যদি ডিজিটাল পর্চা বা প্লট ইনফরমেশনের জন্য আবেদন করে থাকেন, সেক্ষেত্রে নতুন নিয়মে সম্পূর্ণ বিনামূল্যে কিভাবে আবেদন করবেন এবং আবেদন করার পর সাইন হওয়ার পর আপনারা সেটা কিভাবে ডাউনলোড করবেন সেটারই প্রসেস আজকের ভিডিওর মাধ্যমে আমি আপনাদের দেখাবো। তাই ভিডিওটি স্কিপ না করে আপনারা সম্পূর্ণ দেখবেন এবং আমাদের সাথে থাকবেন। সর্বপ্রথম আপনারা বাংলার ভূমি পোর্টালে যাবেন। পোর্টালে যাওয়ার পর এখান থেকে দেখুন দুটো অপশান আছে, সাইন ইন এবং সাইন আপ। সাইন আপ অপশানটা হচ্ছে এই বাংলার ভূমি পোর্টালে যারা প্রথম এসেছেন বা বাংলার ভূমি পোর্টালে যাদের রেজিস্ট্রেশন করা নেই, তাদেরকে এই সাইন আপ অপশানে ক্লিক করে বাংলার ভূমি পোর্টালের একটা পাবলিক রেজিস্ট্রেশন করতে হবে, যে রেজিস্ট্রেশনের মাধ্যমে আপনারা বাংলার ভূমি পোর্টালটা লগ ইন করতে পারবেন। এখানে নাম, গার্জিয়ান নেম, অ্যাড্রেস, ইউজার টাইপটা সিটিজেন করবেন এবং সমস্ত অ্যাড্রেসটা দেওয়ার পর মোবাইল নাম্বার, পাসওয়ার্ড এবং কনফার্ম পাসওয়ার্ড করে সাবমিট করে একটা রেজিস্ট্রেশন করে নেবেন। তো আমার যেহেতু অলরেডি রেজিস্টার করা আছে, যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা সরাসরি সাইন ইন অপশানে ক্লিক করে আপনারা আপনাদের অ্যাকাউন্টটি লগ ইন করে নেবেন। আপনাদের মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ডটা দিবেন। পাসওয়ার্ড দেওয়ার পর এখানে যে ক্যাপচা আছে সেই ক্যাপচারটা আপনার এখানে লিখতে হবে। লেখার পর নেক্সট অপশানে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর আপনাদের যে রেজিস্টার মোবাইল নাম্বার আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে। এখানে ওটিপিটা লিখে দেবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার অ্যাকাউন্টটি লগ ইন হয়ে যাবে। এরপরে আপনারা সিটিজেন সার্ভিসে যাবেন। সিটিজেন সার্ভিসে যাওয়ার পর আপনাদেরকে এখানে সার্ভিস ডেলিভারি যে অপশনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর দেখুন প্রথমের অপশনটা হচ্ছে আরওআর রিকোয়েস্ট, অর্থাৎ আপনারা যদি আপনাদের ডিজিটাল পর্চা বা রেকর্ডের জন্য আবেদন করতে চাইছেন তাহলে এখানে আরওআর রিকোয়েস্ট এখানে ক্লিক করবেন। এরপরে আছে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, যদি আপনারা দাগের তথ্যের জন্য আবেদন করতে চান তাহলে এখানে প্লট ইনফরমেশন রিকোয়েস্ট আবেদন করবেন। দুটো প্রসেসই সেম, আপনারা একটা আপনাদের দেখাচ্ছি তাহলে দুটো প্রসেসই করতে পারবেন, সেম একই প্রসেস। তো আমি এখানে আরওআর এর জন্য অ্যাপ্লাই করছি, এখানে আরওআর এ ক্লিক করব, বা ডিজিটাল পর্চার জন্য আমি আবেদন করব সেই জন্য এখানে ক্লিক করলাম। এরপরে এখান থেকে আপনাদেরকে রিকোয়েস্ট ডিটেলসটা ফিল করতে হবে। প্রথমে দেখুন যে ডিস্ট্রিক্ট হচ্ছে আপনার যে জমিটি যে জেলায় অন্তর্গত সেই জেলাটা এখানে সিলেক্ট করবেন। এরপর এখান থেকে ব্লকটা সিলেক্ট করে নেবেন। ব্লক সিলেক্ট করার পর মৌজা এসে যাবে। আপনার জমি বা জায়গাটা যে মৌজাতে অবস্থিত সেই মৌজাটা এখান থেকে সিলেক্ট করে নেবেন। সিলেক্ট করে নেওয়ার পর ধরুন খতিয়ান নাম্বার, এখানে আপনাকে আপনার খতিয়ান নাম্বারটা লিখতে হবে। খতিয়ান নাম্বার লেখার পর এখানে ফার্স্ট নেম দেওয়া আছে, এখানে যে জায়গা যার তার নামটা দিবেন, লাস্ট নেমের জায়গায় টাইটেলটা দিবেন এবং এখানে ফাদার্স অথবা হাজবেন্ড যে কোনো নাম একটা দিবেন। এরপর অ্যাড্রেসটা লিখে দেবেন। অ্যাড্রেস লেখার পর এখানে ক্যাপচাটা লিখবেন। লেখার পর সাবমিট অপশানে ক্লিক করবেন। এরপরে দেখুন আপনাদের কাছে একটা রিকোয়েস্ট নাম্বার এসে যাবে। রিকোয়েস্ট নাম্বারটা আপনারা নোট করে নেবেন, কারণ আপনাদের ডাউনলোড করতে যাওয়ার সময় রিকোয়েস্ট নাম্বারটা প্রয়োজন। সেক্ষেত্রে আপনারা এভাবে অ্যাপ্লাই করে দেবেন, সেম একই প্রসেসে অ্যাপ্লাই হয়ে গেল। এরপরে আপনার সিটিজেন সার্ভিসে যাবেন। সার্ভিস রিকোয়েস্টে গিয়ে দেখুন প্লট ইনফরমেশন রিকোয়েস্ট, এখানে ক্লিক করলে আপনারা দাগের তথ্য বা প্লট ইনফরমেশনের জন্য আবেদন করতে পারবেন, সেটাও আমি আপনাদের দেখাচ্ছি। দেখুন সেম একইভাবে আপনারা ডিস্ট্রিক্ট, ব্লক, মৌজা সিলেক্ট করে প্লট নাম্বারটা দিবেন এবং নাম, অ্যাড্রেসটা দেওয়ার পর সাবমিট করবেন। আপনাদের এখানে একটা রিকোয়েস্ট নাম্বার পেয়ে যাবেন। এইভাবে আপনারা আরওআর রিকোয়েস্ট বা প্লট ইনফরমেশন রিকোয়েস্ট করে নিতে পারবেন। এরপরে আপনাদের সেই রিকোয়েস্টটা বিএলআরও অফিস থেকে সাইন হয়ে যাওয়ার পর আপনারা সেটা ডাউনলোড করতে পারবেন। ডাউনলোড কোথা থেকে করবেন, আপনারা এখানে সার্ভিস ডেলিভারি এই অপশনটাতে আবার পুনরায় যাবেন। যাওয়ার পর দেখুন সাইন আরওআর পিআই পিএলএম কপি, এখানে ক্লিক করবেন। করার পর দেখুন সাইন কপি আপনাদেরকে ডাউনলোড করতে হবে। তো আপনাদের সাইন কপি ডাউনলোড তিনটে অপশানে আপনারা করতে পারবেন। প্রথমের অপশান আছে অ্যাপ্লিকেশন নাম্বার, তারপর আছে খতিয়ান নাম্বার, তারপর প্লট নাম্বার। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা থেকে থাকে তাহলে এখানে অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখবেন। লেখার পর এই ক্যাপচারটা লিখে সার্চ করবেন, তাহলে দেখবেন এখানে ডিটেলসটা শো করে যাবে। তো আপনাদের যদি অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করতে ভুলে গেছেন বা অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনার কাছে নেই, সেক্ষেত্রে আপনারা সরাসরি খতিয়ান দিয়ে আপনারা ডাউনলোড করতে পারবেন। সেই জন্য এখান থেকে খতিয়ান সিলেক্ট করে আপনারা জেলাটা সিলেক্ট করবেন। জেলা সিলেক্ট করার পর ব্লকটা সিলেক্ট করবেন। ব্লক সিলেক্ট করার পর আপনারা এখানে
মৌজাটা সিলেক্ট করে দেবেন। মৌজা সিলেক্ট করার পর এখানে খতিয়ান নাম্বারটা লিখবেন, লেখার পর সার্চ অপশনে ক্লিক করবেন। সার্চ অপশনে ক্লিক করার পর এখানে দেখুন অ্যাপ্লিকেশন নাম্বারটা শো করে যাচ্ছে এবং এখানে অ্যাপ্লিকেশন ডেট এবং পেমেন্ট স্ট্যাটাস সাকসেস দেখাচ্ছে। যেহেতু পেমেন্ট লাগছে না সেই জন্য সরাসরি সাকসেস দেখাচ্ছে। এরপরে ভিউ অ্যান্ড ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা আপনাদের যে ROR এর সাইন কপি সেটা ডাউনলোড করতে পারবেন। এটা দেখুন আমি আপনাদের ওপেন করে দেখাচ্ছি। এই ধরনের একটা ROR আপনারা ডিজিটালি সাইন ROR পেয়ে যাবেন। তো এইভাবে আপনারা প্লট নাম্বার দিয়েও সার্চিং কপি বা সাইন কপিটা বের করতে পারবেন। আর অ্যাপ্লিকেশন আইডি দিয়ে আপনারা বের করতে চাইলে সরাসরি অ্যাপ্লিকেশন আইডিটা এখানে লিখে দেবেন বা অ্যাপ্লিকেশন নাম্বারটা লিখে দেবেন। লিখে দেওয়ার পর ক্যাপচাটা লিখে সার্চ করবেন। সার্চ করলে দেখবেন ডিটেলসটা এখানে শো করে যাচ্ছে। এরপরে ডাউনলোড অপশনে ক্লিক করে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। তো আজকের ভিডিওতে এই ইনফরমেশনটি আপনাদের সাথে শেয়ার করা ছিল। সকলের সুবিধার্থে ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।